আজ শেয়ার করছি সুস্বাদু পারফেক্ট ফিরনি রেসিপি। ঈদ কিংবা যে কোনো বিশেষ দিনে এই রেসিপি ফলো করে অল্প সময়ে অল্প উপকরণে এই ফিরনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেই। ফিরনি রান্নার জন্য এখানে পৌনে 1 লিটার নর্মাল পানি নিয়েছি, অর্থাৎ হাফ লিটারের চাইতে একটু বেশি। 1 কাপ ফুল ক্রিম পাউডার দুধ পানির সাথে মিশিয়ে নিব। ফিরনি পাউডার দুধ দিয়ে বেশি ভালো লাগে। আর নিয়েছি পোলাওয়ের চাল গুঁড়ো 4 টেবিল চামচ। চাল বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা হলে খেতে ভালো লাগে। দুধ ও চাল গরম পানিতে মিক্স করলে দলা পেকে যাবে, তাই ঠান্ডা নর্মাল পানিতে মিশিয়ে নিতে হবে। আমি এখনো চুলা জ্বালাইনি। এখন ফিরনিতে কালার আনার জন্য 1 চিমটি জর্দার রং দিব। বেশি দিলে হলুদের মতো দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। আমার কাছে মনে হয়েছে আরেকটু জর্দার রং দিলে ভালো লাগবে, তাই আরেকটু রং দিয়ে দিলাম। রান্নার পর ফিরনির কালারটা ভালো বোঝা যাবে। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টি এলাচ, 2টি দারুচিনি টুকরো। পরে এগুলো তুলে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে বলক আসা শুরু করেছে। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। চালগুলো এখনো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ ফিরনি জাল দিব। এখন এলাচ ও দারুচিনি তুলে নিব। এবার অল্প কিছু কিশমিশ ও কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। আরও দিলাম 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। দুধের সাথে সব মিশিয়ে নিব। 3 টেবিল চামচ চিনি দিব। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, সে কারণে চিনি একটু বুঝে দিতে হবে। 15 মিনিট পর ফিরনি প্রায় হয়ে এসেছে। আরও 2 মিনিট জাল করে নিব। এখন ফিরনির ঘনত্বটা ঠিক আছে। ফিরনি একটু ঘন করে জাল দিতে হবে, ঠিক এরকমভাবে। আমি ফিরনিগুলো অন্য পাত্রে ঢেলে নিয়েছি। বাদাম ও কিশমিশ গার্নিশ করে নিয়েছি। এরকম মাটির খোলায় কে কে ফিরনি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই ফিরনি ছাড়া ঈদ যেন জমেই না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।